এবার শর্ট এই তোরা ঢুকিস না এই বাচ্চা নিয়ে সরে যা সব যখন উঠছে তখন তার নাম পারবে যতটা আমি বুঝতে পারছি মানে মেল গাছের ওয়াইপার ছেলে মেল গাছের ওয়াইপার আছে জায়গাটা কিছুটা আবর্জনা ছিল দেখতে দে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কেমন কন্ডিশন ছিল তো ইউটিউব চ্যানেল নাই তাহলে দেখুন তুই যা তুমি উপরে চলে যাও গাছ উপরে চলে যাও ফোনটা তারা কিছু ফোনটা তারা কিছু ফোনটা তারা কিছু ফোনটা তারা শুভ পড়ে আসিল ফোনটা পড়ে যাবো ভিডিওটা ভালো কর মাসা বড় ফেমাস হয়ে যাব এই চুপ দৌড়াবে না আমাদের ভিডিও এই চুপ ভয় পেয়ে হিসাবটা বুঝবেন না হাফটা সময় তো কে হবে কি বলতো ফাংশন হয়েছিল বাড়ি নেমে কাট দিয়ে বুঝছেন তো মারাটা হয়েছে কাটটা ছড়া দিকে লেগেছে দাদা একটাই আছে নাকি আর আছে কে জানে এইটাই তো বড় বিষয় মহিলা না দাদা আরে হ্যাঁ মাথা সরু মুখে আঘাত হয়েছে বোধ হয় মাথা কি জানি না ওখানে মেলা সরে ছিল খাবার বাচ্চা যেমন পেটে বিশাল বড় কার না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাসেল ভাইপার যেটা আমরা বাংলায় চন্দ্রগোড়া নামে জেনে থাকি ঠিক আছে তো এই সাপটার হিমোটক্সিন বিষ থাকে এই সাপটা অনেক সময় আমরা বলি না যে মারতে হবে না তো আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি যে সাপটা কোনো কারণে হয়তো আঘাত পেয়েছে যাই হোক না কেন হয়তো কাঠে চাপা পড়ে হোক বা কেউ হয়তো মারতে গিয়েছে যাই হোক না কেন কোনো ভুলবশত একটা মানে এই জায়গাটা ইনজুরি আছে দেখতে পাচ্ছি তো এই ব্যাপারটা হচ্ছে আমি সবাইকেই বলছি একটা জিনিস দেখুন সব সাপ মারার ক্ষেত্রে কিন্তু এই সাপটা সব থেকে আমাদের সতর্ক থাকতে হবে আপনি মেরে ফেলতে পারেন হয়তো সাহস আছে মেরে ফেলতে পারেন কিন্তু এই সাপটা মারতে গেলে কিন্তু অনেকের বিপদ হয়ে গেছে মানে বুঝতে পারছো এই সাপটা কিন্তু মানে সেইভাবে আপনি মারতে পারবেন না এমনকি এই সাপ মারতে গিয়ে অনেকের দুর্ঘটনা ঘটে গেছে কি এই সাপটা 2 খণ্ড করে দিলেও কিন্তু আপনাকে হয়তো জাম করে কেটে যেতে পারে বুঝতে পারছেন এই সাপটা কিন্তু সহজে মরতে চায় না ঠিক আছে তাই এর ধারে কাছে যাওয়া মানে নিজের বিপদ নিজেকে টেনে আনা এই সাপটা এমনই একটা সাপ আপনার যদি আশেপাশে পৌঁছে যান এই আগে গর্জন করবে মানে প্রেসার কুকারে সিটির মতন আওয়াজ দেবে আপনাকে সতর্ক করবেন যদি আপনি সতর্কতা না অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে যাবে এই যে বলি না সাপ কামড়ায় সাপ মানুষকে তো ইচ্ছে করে তো কামড়ায় না যে কোনো মানুষকে কিন্তু সাপ কোনো ইচ্ছা করে কামড়ায় না কারণ হচ্ছে সাপ যখন আমাদের থেকে ভীতু প্রাণী সাপ যখন বুঝতে পারে যে এর আশেপাশে কোনো একটা জিনিস চলে এসছে এ তখন মনে করে কি হয়তো এর শত্রু বা এর কোনো শিকার যে কারণে কিন্তু এর সাপ না বুঝে কিন্তু তাকে অ্যাটাক করে
এবার সেই জায়গায় হতে পারে মানুষ, সূর্য, অনেক কিছু হতে পারে। তো মানুষের কারণ কিন্তু আমাদের এটাই যে কামড়া হচ্ছে, আমাদের মেন কারণ হচ্ছে আমরাও বুঝি না কোথায় সাপ আছে, না দেখে চলাফেরা করি অনেক সময়। যেমন এই জায়গাটা জঙ্গল হয়েছিল, সেই জায়গাটা কিন্তু এই শীতের সময় 2-4টে থাকতেই পারতো, কারণ এই মিটিং টাইমে কিন্তু চন্দ্রকোনা বিশেষ করে 2-4টে এক জায়গায় থাকে। লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু এটা থাকে, যে কারণে কিন্তু যদি ওইখানে আরো কিছু সাপ থাকতো, যদি ওইখানে আরো 2-1টা সাপ থাকতো, তাহলে হয়তো ওই কাঠগুলো সরাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যেত। তাই আমরা সবসময় বলি, শীত বলে না, সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। যখনই আশেপাশটা জঙ্গল থাকবে, কোনো জ্বালানি বা জিনিসপত্র থাকবে না কেন, সেইখানে কিন্তু আমরা পুরোনো জিনিস সেখানে কিন্তু পুরোনো জিনিস নাড়াঘাটা করতে গেলে আমাদের সেই জায়গাটা আমাদের ফলো করতে হবে আগে, বুঝতে পারছেন? এই ভুলগুলো যদি আমরা করে বসি যে একবার যে আমি জঙ্গলটা ওইখানে যাচ্ছি বা আশেপাশে জঙ্গলে ঢুকছি, সাপ